এইমাত্র পাওয়া খবর, ব্যারিস্টার সুমনকে মারার জন্য একটি গ্রুপ নির্মাণ করা হয়েছে, যেটি ব্যারিস্টার সুমন নিজের মুখেই বললেন। পুরো ভিডিওটি দেখুন, নিজেরাই জানতে পারবেন ব্যারিস্টার সুমনকে মারার জন্য তারা কিভাবে প্ল্যান করতেছেন। আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা খবর। এবার ব্যারিস্টার সুমন ভাই তিনি জনসম্মুখে প্রকাশ্যে তার ভক্তবৃন্দ এবং তার যে পাগলা ভক্তরা আছে তাদের সামনে সরাসরি বলে দিলেন তাকে যে মারার হুমকি দেওয়া হচ্ছে, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এইগুলো তিনি তার ভক্তবৃন্দ এবং জনসম্মুখে বলে দিয়েছেন। তো ব্যারিস্টার সুমন ভাইকে কেন দুর্বৃত্তরা বা সন্ত্রাসীরা হত্যাকারীরা মারতে চায়, এটার মূল কারণ হলো সুমন ভাই ভালো কাজ করতেছেন। এটা হয়তো অনেক দুর্নীতিবাজ বা অপকর্মকারীদের পছন্দ হচ্ছে না বা তাদের স্বার্থে আঘাত লাগতেছে, এই জন্য ব্যারিস্টার সুমন ভাইকে তারা মেরে ফেলতে চায়, শেষ করে দিতে চায়, দুনিয়া থেকে বিদায় করতে চায়। এই জন্য ব্যারিস্টার সুমনের পিছনে লেগেছে, তারা লোক লাগিয়েছে মারার জন্য, মানুষ ঠিক করেছে, মানে কিলার ঠিক করেছে, এরকম একটা অবস্থা বা এরকম পরিস্থিতি। তো ব্যারিস্টার সুমন ভাই খুবই ভালো মানুষ, তাকে তো আসলে মারতে পারলে ভালো কাজগুলো আর করা লাগবে না, খারাপ কাজগুলো করতে পারবে, এই জন্য ব্যারিস্টার সুমন ভাইকে মারতে চায়। কিন্তু ব্যারিস্টার সুমন ভাই যে অপকর্মকারী, দুর্নীতিকারী বা লুণ্ঠন লুটপাটকারীদেরকে চিহ্নিত করে দেন এবং তাদের ধুলাই করেন, এই জন্য ব্যারিস্টার সুমন ভাইয়ের পিছনে তারা লেগে থাকে। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন সম্পূর্ণ ভিডিও আগে দেখে আসি। আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারতেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি। যেভাবে আমি পাইছি, আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলো তো আজকে মাঠও আইলো না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি হইমু যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। শুধু আপনাদেরকে বলবো, আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত, যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবারই তো মনে হয় আমার সোনারঘাট মাধবপুরের, কিন্তু দেখা গেল এই মাচ্চালো দাঁড়া বা ইয়নি সাথে, এটা তো হইতাম পারি না কোন সময়, ওই যে রাসেল বাইপার যেটা। তা আপনারা একটু আমার সেফটির লেগা চেষ্টা করবা, বাকিটা আমি উপরওয়ালার কাছে সাইডা দিছি। আমরা একটা আপনারা আনন্দের লাগিয়া, সোনারঘাট মাধবপুরের আনন্দের লাগিয়া আগামী 10 তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার, আমরা আমন্ত্রণমূলক মিনিমাম 10 থেকে 15টা জেলারে আমরা দাওয়াত দিব। এই সোনারঘাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে। আপনালি দেও না, অত টাকা খরচ হইব আমার। এই যে প্রতিদিন বিভিন্ন জাতের দামি দামি প্লেয়ার আইব, মজা লাগে না? নাগালি বুটের সময় আইতাম, এরা খেলা জমা উঠবো। সোনারঘাটের কইসলাম নির্বাচনের আগে আকাশে বাক্যা উঠবো, আর নিচে খালি ফলের গাছ থাকবো, এরপরে মাঠও খালি খেলা হইব, গ্রামে গ্রামে ফুটবল থাকবো। কইসলাম নি সবাই বাড়তেছে, সোনারঘাট খালি কমতেছে বাটপারের সংখ্যা। কারণ এরা দেখছে ব্যারিস্টার এমপি ঘুষ খায়ও না, তার সাথে কেউ খাইলে জাগাত তালাক। আমার সাথে যে লাইন আছে কেউ কে কইয়া দিছে ওসি ইয়োনো সবাই কইয়া দেওয়া আছে। আপনারা ভিডিওটি দেখাবো, তারপরে আপনাদের একটা কথা বলি, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ ব্যারিস্টার সুমন ভাইয়ের যে বক্তব্য আপনারা অবশ্যই শোনা দরকার। কারণ তিনি কিভাবে কার প্রভাকাণ্ডে এরকম ঘটনা ঘটতে পারে আমাদেরকে আস্তে আস্তে কথার মধ্যে জানিয়েছেন। যদি তার কোনো কিছু হয়, এই বক্তব্যগুলো যেন সাক্ষী হয়ে থাকবে যে আসলে তার সঙ্গে কিরকম আচরণ করা হয়েছে, তাকে কিভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে। তো বন্ধুরা পুরো ভিডিওটি না টেনে দেখুন। ভিডিওটিতে বেশি শুনবে কিছু, যদি আপনারা ভালোবেসে থাকেন, বিন্দু পরিমাণ যে ভালোবেসে থাকেন, পুরো ভিডিওটি দেখুন। চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। ব্যারিস্টারের নামে গিয়া কোন বেটায় যদি গিয়া খালি বেটাগিরি দেখায়, সাথে সাথে ইও বলে জেলা জ্বালাইবাই। ইতার চলতো না, আগে যেটা চলছে, যাই মাঠও আর মারতাম না। আশা করি ভালো খেলা হইব, আপনারা ভালো খেলা উপহার দিবা।
একবার উনি জিতছেন, একবার উনি হারছেন, আর 3 বার মনে গেছে নাকি, 2 বার। তো যাই হোক, আজকের রেজাল্টটা কি হয় বুঝি না, তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি, কারণ আইনমন্ত্রীর এলাকা, তো আইনমন্ত্রীর এলাকা হওয়াতে এরা হৃষ্টপুষ্ট। আর আমরা তো হইলাম গিয়া স্বতন্ত্র এমপি, আর আগে যে এমপি আছিল আমরা মিলে খাওয়াইছি, যেটা ইতাই হইছে না, খাই লিছে এক্সট্রা মানছে বেশি, যার কারণে আমার প্লেয়াররে অত তাগড়া আমি বানাইতাম পারছি না। তারপরও সোনার গেটটা বলে 80-90 টাকা তুলা নানি, আমি আমার টিমরে কইরে ভাই সাইডনা বালা কইরা এক ধরে রাখো, আর আমি এমপি হিসাবে আর বেশি দিন মনে হয় খেলতে পারতাম না। এদিন আমার দাঁত ভাঙে গেছিল সামান্য লেগে, এভাবে দাঁত ভাঙলে এমন কনি মারছে, এরপরে দাঁত ভাঙবাই শেখ হাসিনা কইবা কি তার দাঁত কিরা ভেঙে দিছে তোমার, এবারে এই জবাব আমি দিতে পারতাম না। আমি চেষ্টা করে যাইতেছি মাঠও থাকিয়া আপনারা লেগা ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই। আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই লোকে আমার আপন ভাই কইতে দিবা, আপনি এই একটা মাত্র লোক, যে কোনো ব্যাপারে মানছে মনে করে এমপির দ্বারা গেলে কিছু মিলবো, আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে গেলে কিছু মিলবো। এই লোকে মালিক ভাই সুমন ভাই, যারা সুমন ভাইকে মারতে চায় তাদের হাত ভেঙে ঘুরিয়ে নেব। সুমন ভাইকে মারা চলবে না। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন, তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে, এবং ব্যারিস্টার সুমন ভাইকে যে এইভাবে মারতে চায় বা শেষ করতে চায়, কারা এরা এবং এদের পিছনে কারা ইন্ধন দিচ্ছে? হয়তো অধিকাংশ মন্ত্রী, এমপি এবং যারা দুর্নীতির সাথে জড়িত উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা বা সরকারি কোনো ক্ষমতাশালী ব্যক্তি যারা দুর্নীতি করে, মানুষের টাকা আত্মসাৎ করে, দেশের টাকা লুটপাট করে, গাড়ি বাড়ি জায়গা জমি করেছে, এই ধরনের মানুষরাই তার পিছনে হয়তো মানুষ লেলিয়ে দিয়েছে তাকে মেরে ফেলার জন্য, তাকে শেষ করার জন্য। এছাড়া তো আর কোনো কিছু আসলে মনে হচ্ছে না। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের কথাগুলো বা বক্তব্যগুলো এই ভিডিও শুনেছেন, শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো এই ধরনের আলোচিত, সমালোচিত, ভাইরাল, আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।